নমস্কার, 24 ঘন্টা আপনাদের স্বাগত। আজ পঞ্চমী, রাত পোহালে দেবীর বোধন। তৃতীয়া চতুর্থীতেই প্রায় সব পুজোরই উদ্বোধন হয়ে গিয়েছে। বাকি যেগুলি রয়েছে সেগুলোতে এখন শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে। আজ সন্ধ্যার মধ্যে সমস্ত প্রস্তুতি সেরে ফেলতে চাইছেন উদ্যোক্তারা, কারণ চতুর্থীর রাতের ভিড় বুঝিয়ে দিয়েছে যে পঞ্চমীর দিনেও ঢল নামবে শহরের পথে। মণ্ডপে মণ্ডপে লাইন পড়বে দর্শনার্থীদের। গোটা কলকাতাটাই এখন উৎসবের মেজাজে। আমাদের সঙ্গে মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি কমলাক্ষ ভট্টাচার্য। সরাসরি চলে যাব দেশপ্রিয় পার্কে। কমলাক্ষ, গতকাল আমরা দেখেছি যে সন্ধ্যের পর থেকে দেশপ্রিয় পার্কে কিন্তু উপচে পড়া ভিড় ছিল, এবং এর আগেও আমরা দেখেছি যে আজ সকালবেলাতেও সেই একই ছবি ধরা পড়ছে। এই মুহূর্তে ঠিক কিরকম দর্শনার্থীর ঢল সেখানে দেখতে পাচ্ছ? অর্পিতা, দেখো, হাজার হাতের ধাক্কায় রীতিমতো গতকাল রাতেও আমরা দেখেছিলাম যে দক্ষিণ কলকাতার একটা বড় অংশই বেসামাল হয়েছিল, এবং আজকে পঞ্চমীর সকাল এখনো পর্যন্ত বোধনের বাকি রয়েছে, 24 ঘন্টা বাকি রয়েছে। তার আগেই তুমি দেখতেই পাচ্ছ, আমি তোমাকে একটু দেখানোর চেষ্টা করব এই মুহূর্তের ছবিটা, এবং আমার ক্যামেরা বন্ধু কুণালের মাধ্যমে। এই হাজার হাতের জন্য কিন্তু শুধুমাত্র শহর নয়, শহরতলি থেকেও কিন্তু অগণিত মানুষের ভিড়, এবং তাদের যে উন্মাদনা। শুধুমাত্র কলকাতার সবচাইতে প্রচারিত পুজো বলা যেতে পারে এই দেশপ্রিয় পার্ককে, এবং সেই কারণেই এত বিজ্ঞাপন, হাজার হাত, হাজার অস্ত্র, হাজার অসুর। এই বিজ্ঞাপনের জেরেই কিন্তু রীতিমতো এবারও যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছে এই দেশপ্রিয় পার্ক, এবং আমি তোমাকে একটু দেখানোর চেষ্টা করব এই মুহূর্তে সেই দেশপ্রিয় পার্কের যে সবচাইতে প্রচারিত মূর্তি, দুর্গা মূর্তি, হাজার হাত, সেই হাজার হাতের দুর্গা এখানে প্রতিষ্ঠিত, এবং সেই মূর্তি দেখতেই কিন্তু হাজার হাজার বলা ভুল, লক্ষ লক্ষ মানুষের সমাগম ইতিমধ্যেই আমরা দেখেছি গতকাল। বেসামাল কলকাতা, দক্ষিণ কলকাতা শুধুমাত্র এই পুজোটির জন্য, এবং আজও কিন্তু তার চিত্রের কোনো বদল হয়নি। আজকে সকাল থেকে, পঞ্চমী সকাল থেকে অগণিত মানুষ, তাদের ঢল নেমেছে মণ্ডপে। রীতিমতো পুজো উদ্যোক্তা থেকে শুরু করে সিকিউরিটি গার্ড, কলকাতার পুলিশের একটা বড় অংশই কিন্তু এখানে মোতায়েন করা হয়েছে শুধুমাত্র এই ভিড় সামাল দেওয়ার জন্য, এবং সেই ভিড়ের ছবি আমি তোমাকে দেখাবো। মানুষের উন্মাদনা যেরকম চোখে পড়ছে, সব জায়গা থেকে মানুষ আসছেন, এবং তাদের একটাই কিন্তু লক্ষ্য, এই হাজার হাত তারা একবার সচক্ষে দেখবেন। তার কারণ বিভিন্ন বয়সী মানুষের এই সমাগম কিন্তু এবার আমরা দেখতে পাচ্ছি। বিভিন্ন বয়সী মানুষজন রয়েছে, তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। কোথা থেকে আসছেন? টালিগঞ্জ। হ্যাঁ, নিশ্চয়ই। কিসের টানে এলেন এই পুজোয়? এত পঞ্চমী সকালেই বেরিয়ে পড়া বাচ্চা নিয়ে? না, পঞ্চমী সকাল বলে নয়, দেখতে পারিনি। গত বছর যা হয়েছিল সেটা আমাদের মনে আছে, ওই জন্য সকাল সকাল বেরিয়ে পড়েছি। আপনি এই বয়সে এই সকাল, পঞ্চমীর সকালে, পুজো তো শুরু হয় ষষ্ঠী থেকে, একটু ঘুরে দাঁড়াবেন। পুজো তো শুরু হয় ষষ্ঠী থেকে, পঞ্চমীর সকালে কি এই ভিড় এড়ানোর জন্যই বেরিয়ে পড়া? হ্যাঁ, মোটামুটি খানিকটা তাই। আর নাতনিদের আবদার, নাতনিদের সঙ্গে বাড়ির সবাইকার সঙ্গে না এলে ঠিক ওদেরও মন ভালো লাগে না, আমারও মনটা খচখচ করে। পুজোটা মিস করা যাবে না। অর্পিতা, দেখতেই পাচ্ছ এই ছোট্ট ছোট্ট বাচ্চাদের নিয়ে, একেবারে কচি কাচাদের নিয়ে বেরিয়ে পড়েছেন প্রত্যেকেই, এবং সকলের ডেস্টিনেশন চতুর্থী থেকেই শুরু হয়েছে এই দেশপ্রিয় পার্ক, এবং সেখানে এখনো পর্যন্ত কিন্তু ভিড় সামাল দিতে রীতিমতো নাকানি চুবানি খেতে হচ্ছে পুলিশ থেকে শুরু করে উদ্যোক্তা, স্বেচ্ছাসেবক যারা রয়েছেন সকলকেই। ধন্যবাদ অর্পিতা। আদিবাসীরা কিভাবে শিকার করতেন তাই ফুটিয়ে তুলেছে এবারে ত্রিধারা সম্মেলনে। পঞ্চমীর সকালেও এই পুজো দেখতে ভিড় জমিয়েছেন বহু মানুষ। দক্ষিণ কলকাতা ত্রিধারা সম্মেলনের এবারের পুজো ভাবনা লক্ষ্য যখন শিকারে। আদিবাসী মানুষের নানান জীবনশৈলী তুলে ধরা হয়েছে এই মণ্ডপে। আদিবাসী মানুষেরা কিভাবে জীবনযাপন করতেন, শিল্প নিপুণ হাতের কারুকার্যতায় তা ফুটিয়ে তোলা হয়েছে। লক্ষ্য যখন শিকারে, তাই তারা কিভাবে শিকার করতেন সেটাও দেখা হয়েছে মণ্ডপে। এখানে মণ্ডপে দেখানো হয়েছে কাটারি, রয়েছে জীবজন্তু, একেবারে কৃত্রিম রূপ। মণ্ডপটিকে পুরোটাই তৈরি করা হয়েছে একেবারে আদিবাসী মানুষের জীবন কথাকেই কেন্দ্র করে, এবং রাতের বেলায় যেখানে জঙ্গলে দীপ করে মশালের আগুন জ্বলে, সেই আগুনও দেখানো হয়েছে এখানে। দক্ষিণ কলকাতার এই বড় পুজোকে দেখতে, আদিবাসী মানুষের জীবন কথাকে দেখতে, তাই পঞ্চমের দিন সকাল থেকেই প্রচুর মানুষ ভিড় করেছেন ত্রিধারা সম্মেলনীতে। 24 ঘন্টার জন্য ক্যামেরায় সৌমি বিশ্বাসের সঙ্গে সোমা দাস, কলকাতা। বোধনের আগেই শহরে এসে গেছে ঢাকিরা। ঢাকের শব্দে মুখরিত শিয়ালদহ স্টেশন চত্বর। শুরু হয়ে গেছে বায়না ধরা।
উদ্যোক্তাদের সঙ্গে চলছে দর কষাকষি, পরে ঝাঁকিরা পাড়ি দিচ্ছেন মণ্ডপের উদ্দেশ্যে। তারাপীঠ থেকে। হ্যাঁ, কোথা কি বলছেন? তারাপীঠ। আচ্ছা, বীরভূম থেকে ওরা এসছেন। আপনি কতদিন ধরে বাজাচ্ছেন? আগের বছর কোথায় বাজিয়েছেন? মোটামুটি বেলাঘাটা বাজিয়েছে, মোটামুটি 10 বছর বাজাচ্ছে। কি দেখেন, যেমন এখানে পুজো কমিটির আপনারা কোথা থেকে আসছেন? আমরা আসছি আন্দুল রবীন্দ্রনগর উন্নয়ন সংস্থা থেকে। এই পুজো কমিটি যারা রয়েছেন তাদেরকে ওরা ঢাক বাজিয়ে দেখাচ্ছেন, পছন্দ হয় কিনা তাহলেই বায়না হবে, তাই তো? পছন্দ হলো? আমাদের পছন্দ হয়েছে এদের, এবং এরা যা বাজাচ্ছে তাতে আমরা পছন্দ হয়েছে বলে আমরা এদের নিয়ে যাচ্ছি।